ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব 2025 সালের তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্ন। পূর্ণমান থাকবে 50 এবং এই তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন আমরা আজকে আলোচনা করে দেখব যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং এরকম অথবা এই ধরনের এই প্রশ্নই তোমাদের স্কুলে চলে আসতে পারে। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আসতে চলেছে তোমাদের এই পরীক্ষায়। প্রথমে রয়েছে, দেখো, ধানকে কনক বা সোনার সাথে তুলনা করা হয়েছে কেন? এটা তোমাদের একটা কবিতার প্রশ্ন। এই কবিতার প্রশ্ন থেকে তোমরা উত্তর করে নেবে। ছন্দের জাদুকর কাকে বলা হয় সেটাও তোমরা লিখবে। কল্পলোক মানে কি? কল্পলোক কথার অর্থ কল্পনার জগৎ। যা হোক, শিয়াল শেষে কি বলে চলে গিয়েছে? যে ঈশপের গল্পে রয়েছে শিয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে নেবে। তারপরে পান্তাপুরীর দিন কেমন করে চলতো? পান্তাপুরীর দিন কেমন করে চলতো, সেই পান্তাপুরী যে গল্পটা ছিল সেই গল্পের প্রথম থেকেই তোমরা জানো যে পান্তাপুরী চেয়ে চিনতে কোনো মতে তার একবেলা রান্না করতো এবং পরের দিন সেই পান্তাই সে সেটা খেত। আগমনী কবিতার কবির নাম কি? তারপরে আমরা চলে আসবো আমাদের পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো, ঈশপের প্রভু রাজা, এটা ঈশপের গল্প রয়েছে রাজা ক্রোশাস। আচ্ছা, রাজা ক্রোশাস, ঈশপের গল্পে রয়েছে রাজা ক্রোশাস। তাহলে তারপরে চাঁদের আলো দিগন্তহীন তেপান্তরের মাঠ লিখে নেবে। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, সেটা লিখবে এখানে। বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে, কি লিখবে? পান্তা খেয়েছি। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। তো সমস্ত প্রশ্ন তো আমি করে দিচ্ছি না, তোমরা অবশ্যই প্রশ্নগুলো থেকে উত্তর করে নেবে। এবার সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটির মাথায় তোমরা টিক চিহ্ন দেবে। এটা দেখো, ঈশপ ছিলেন একজন কৃতদাস। তারপরে দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধানে, কোন ধানে? কনক ধানে। তারপরে আমরা পরের প্রশ্ন দেখব যে কুলুঙ্গিতে সন্দেশ রেখেছি, কয় জোড়া রেখেছিল? কুলুঙ্গিতে সন্দেশ রেখেছিল 3 জোড়া, কিন্তু বাকি যে 1 জোড়া খেয়ে নিয়েছিল রমেশ। তো সেই গল্পের কুলুঙ্গিতে সন্দেশ রেখেছি 3 জোড়া। শরৎ ঋতুর আগে আসে বর্ষা। তারপরে পরের প্রশ্ন, ভুট্টা কোন গাছের কাঁটায় আটকে গেল? বেগুন গাছের কাঁটায় আটকে গেল। এবার চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠায় দেখো বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের তীর চিহ্ন দিয়ে মেলাও। আরাম কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। হিংসুটি কার লেখা? সুকুমার রায়ের লেখা। দেশের মাটি কার লেখা? দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে উরুকুভূত শৈলেন ঘোষ এবং ভূমিঅনকার বিমলচন্দ্র ঘোষ। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। অবশ্যই তোমাদের বইতে সমস্ত গল্পের যে লেখক তাদের নাম রয়েছে, সেখান থেকে তোমরা একবার মিলিয়ে নেবে এবং সে অনুযায়ী মুখস্থ করে নেবে। তোমাদের স্কুলে প্রশ্ন এরকম না এলেও কোনো না কোনো ভাবে গল্পের কবিতার যে লেখক বা কবি তাদের নাম অবশ্যই আসবে। তারপরে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। শব্দ যুগল বলতে এই যে দেখো, এটা রয়েছে পাটি। পাটি মানে ওই যে দাঁত কপাটি যেরকম হয় পাটি, আর এটা পাটি মানে একটা পায়ের কথা বলা হয়েছে। কমল মানে ধরো, কমল মানে পদ্ম, আর হচ্ছে কোমল মানে নরম। এই যে দুটো আলাদা আলাদা মানে, এটা তোমাদের দেখাতে হবে। তারপরে চলে আসবো 6 নম্বর প্রশ্নে, বাক্য রচনা করো। বাক্য রচনা নালিশ। তাহলে নালিশ দিয়ে কি বাক্য রচনা? যে কোনো খুশি তোমাদের মতন করে তোমরা লিখতে পারো। তো নালিশ দিয়ে বুড়ি রাজার কাছে নালিশ করলো, এরকম করে বলতে পারো। অথবা নালিশ দিয়ে যে কোনো কথা। ছদ্মবেশ, তাহলে ছদ্মবেশ কি লিখতে পারো? ছদ্মবেশ তোমরা তোমাদের মতন করে একটা লিখে নেবে। লিখতে পারো যে ছদ্মবেশে নেতাজি দেশ ছেড়েছিলেন, অথবা যা খুশি তোমরা তা লিখতে পারো। 7 দাগে শব্দার্থ লেখো। অচিন মানে অজানা, ডাগর মানে বড়, গৃহস্থ মানে ঘরের, কল্পলোক মানে কল্পনার পৃথিবী। যা হোক, তোমাদের বইতে অবশ্যই এই শব্দার্থগুলো রয়েছে, তোমরা বই থেকে মুখস্থ করবে। বিপরীত শব্দতে রয়েছে জ্ঞানী। জ্ঞানীর বিপরীত যে নিরক্ষর, সে উপকার অপকার, উপস্থিত অনুপস্থিত, স্বাধীন পরাধীন, এরকম করে লিখে নেবে। এবার আসছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা প্রথমটা হবে কাঠবিড়ালি।
কি হবে? প্রথমটা কাঠ বিড়ালি হবে, কাঠ বেড়ালি। আর এটা বৃষ্টি বাদলা, কি হবে? বৃষ্টি বাদল। দেখে দেখে বানানটা মিলিয়ে নেবে, এটা রূপ কথা হবে, রূপ কথা। তাহলে এরকম গেল। তারপরে চলে আসবে আমাদের পরের প্রশ্ন। এটা আমাদের, তোমরা সবাই জানো যে বইয়ের পিছনে, বাংলা বইয়ের একদম পিছনে একটা অংশ রয়েছে বাংলা ব্যাকরণের, বর্ণ কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি। তো সেগুলো সম্পর্কে এখানে তোমাদের লিখতে হবে। দেখো, বর্ণ কাকে বলে সেটা তোমাদের বইতে তো সেভাবে দেওয়া নেই, তবে আমি একটা লিখে দিচ্ছি, তোমরা সেরকম করে লিখতে পারো। তো দেখো, বর্ণ কাকে বলে সেটা আমি লিখছি, আর উঠিয়ে নিই। এখানে দেখো এরকম হবে, আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি, এবং ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। লিখলাম। এবার আসবে বর্ণ কয় প্রকার। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ এরকম তোমাদের বইয়ের পিছনে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ ভাব প্রকাশ হয় তখন তাকে বাক্য বলে। যেমন, আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। তাহলে এটাই উদাহরণ হলো। এবার আমাদের এই প্রশ্ন পর্ব শেষ হলো। তোমরা অবশ্যই এরকম ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।